শুভ সকাল। গঙ্গা, গীতা, গায়ত্রী, ভগবত ভক্ত ভগবান শ্রীরামকৃষ্ণ, গুরু হরি হরি গুরু, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ পবিত্র মাঘী পূর্ণিমা এবং শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ লীলাপ্রসাদ পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী অদ্ভুতানন্দজি মহারাজ অর্থাৎ লাটু মহারাজের শুভ আবির্ভাব তিথি মহা পবিত্র এবং পুণ্য প্রভাতে গুরুদেব ঠাকুর, মা, স্বামীজি, মাস্টার মহাশয় এবং লাটু মহারাজের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে দিনে শুরুয়াত করছি। মায়ের গৃহ মন্দিরে তার সকল ভক্ত সন্তানদের স্বাগত জানাই। বড়দেরকে জানাই আমার ভক্তিপূর্ণ প্রণাম, আন্তরিক শুভেচ্ছা। ছোটদেরকে জানাই প্রাণভরা ভালোবাসা এবং আন্তরিক শুভেচ্ছা। পুণ্য প্রভাতে শ্রী গুরু বন্দনা দিয়ে শুরু করছি। গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর্দেব মহেশ্বর, গুরুরেবা পরম ব্রহ্ম তস্मै শ্রী গুরবে নমঃ। অখণ্ডমণ্ডলাকারं ব্যক্तं येन চরাচরं তৎপদং দর্শিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুরুন্মিলিतं येन তস্मै শ্রী গুরবে নমঃ। ব্রহ্মানন্দং পরমসুখদং কেবলং জ্ঞানমূর্তিং দ্বন্দ্বাতীतं গগনসদৃশং তত্ত্বমস্যাদিলক্ষ্যम्। একং নিত্যং বিমলমচলং সর্বাধিসাক্ষিভূतं ভাবাতীतं ত্রিগুণরহিतं সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি, সদ্গুরুং ত্বং নমামি। জয় গুরুদেব। গুরু পরম্পরায় সকল পূজ্যপাদ সদ্গুরু শ্রীপাদ পদ্মে মাঘী পূর্ণিমা এবং লাটু মহারাজের শুভ আবির্ভাব তিথির পুণ্য প্রভাতে আমার অনন্ত অবমিলুণ্ঠিত প্রণাম, অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা, শ্রদ্ধাঞ্জলি, ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি। আজ একটি মহাপবিত্র দিন। তো আমি আজকে শ্রী শ্রী চণ্ডী পরম পূজ্যপাত শ্রীমৎ স্বামী জগদীশ্বরানন্দজি মহারাজ কর্তৃক অনুদিত ও সম্পাদিত এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি দেবী কাবচ এই চ্যাপ্টার থেকে আমি পাঠ করব। মায়ের সকল ভক্ত সন্তানের কাছে আমার করজোড়ে বিনীত অনুরোধ, আপনারা প্লিজ শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন। যথাগ্নির্দাহিকা শক্তিরামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপং তং শারদাং প্রণমাম্যহম। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্ম স্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। নমঃ শ্রী যতিরাজায় বিবেকানন্দ সুরয়ে সচ্চিৎ সুখ স্বরূপায় স্বামিনে তাপহারিণে। দেবী কবচ। ওম নমঃ চণ্ডিকায়। ওম মার্কণ্ডে উবাচ ইয়ং ইয়দ্গুহ্যং পরমং লোকে সর্বরক্ষাকরং নৃণাং यन्न कस्यचिदाख्यातं तन्मे ब्रूहि पितामह। ब्रह्मो उवाच अस्ति गुह्योत्तमं विप्रो सर्वभूतोपकारकं दिव्यास्तु कवचं पुण्यं तत्शृणुषु महामुने। प्रथमं शैलपुत्रीति, द्वितीयं ब्रह्मचारिणी, तृतीयं चन्द्रघण्टेति, कुष्माण्डेति, चतुर्थकं पञ्चमं स्कन्दमातेति, षष्ठं कात्यायनी तथा
सप्तमं कालो रात्रीति महागौरीति चाष्टमम् नवमं सिद्धिदात्री च नवो दुर्गा प्रकीर्तिताः उक्तान्येतानि नामानि ब्रह्मणैव महात्मना अग्निना दह्यमानस्तु शत्रुमध्यो गतारणे विषमे दुर्गमे चैव भयार्ता शरणं गतः न तेषां जायते किञ्चिदशुभं रणसङ्कटे आपदं न च पश्यन्ति शोकदुःखो भयङ्करीम् यस्तु भक्त्या स्मृता नित्यं तेषां वृद्धिः प्रजायते ये तं स्मरन्ति देवेशि रक्षसि तन्न संशयः प्रेतसंस्था तु चामुण्डा वाराही महिषासना ऐन्द्री गजो समारूढा वैष्णवी गरुडासना नरसिंही महावीर्या शिवदूती महाबला महेश्वरी वृषारूढा कौमारी शिखिवाहना लक्ष्मी पद्मासना देवी पद्महस्ता हरिप्रिया श्वेतरूपा धरा देवी ईश्वरी वृषवाहना ब्रह्मीहंस समारूढा सर्वभारनभूषिता इत्येता मातरः सर्वा सर्वयोगो समन्वितः नानाभारनशोभाढ्या नानारत्नोपशोभितः श्रेष्ठैश्च मौक्तिकै सर्वादिव्यहारो प्रलम्बिभिः इन्द्रनीलैर्महानीलैः पद्मरागैः सुशोभनैः दृश्यन्ते रथमारूढा देव्यो क्रोधसमाकुलाः शङ्खं चक्रं गदां शक्तिं हलं च मूषलायुधं खेटकं तोमरञ्च परशुं पाशमेव च कुन्तायुधं त्रिशूलं च सर्गमायुधमुत्तमम् दैत्यानां देहनाशाय भक्तानां भयाय च धारयन्त्यायुधा नित्यं देवानां च हिताय वै नमस्तेस्तु महारद्रै महाघोरोपराक्रमे महाबले महत्साये महाभयो विनाशिनि त्राहि मां देवी दुष्प्रेक्षे शत्रूणां भयवर्धिनि प्राच्यं रक्षतु मामेन्द्री आग्नेयामग्निदेवता दक्षिणेवतु वाराहि नैऋत्यां खड्गधारिणि प्रतीच्यां वारुणी रक्षेत् वायव्यां मृगवाहिनी उदीच्यां पातु कौबेरी ऐशान्यां शूलधारिणी ऊर्ध्वं ब्रह्माणि मे रक्षेदधस्ताद् वैष्णवी तथा एवं दशो दिशो रक्षेत् चामुण्डा शववाहना जया मामग्रतो पातु विजया पातु पृष्ठतः अर्जिता वामपार्श्वे तु दक्षिणे च पराजिता शिखं मे दोतिनी रक्षेदु मूर्ध्नि व्यवस्थिता मालाधरी ललाटे च भ्रुवौ रक्षेत् यशस्विनी नेत्रयश्चित्रनेत्रा च यमघण्टा तु पार्श्वके त्रिनेत्रा च त्रिशूलेन भ्रुवोर्मध्ये च चण्डिका शङ्खिनी चक्षुषमर्धे श्रोत्रयार्धारवासिनी कपालाङ्कालिका रक्षेत् कर्णमूले तु शङ्करी नासिकायां सुगन्धा च उत्तरष्ठे च चर्चिका अधरे चामृता बाला जिह्वायां च सरस्वती दन्तान् रक्षतु कौमारी कण्ठदेशे तु चण्डिका घण्टिकां चित्रघण्टा च महामाया च तालुके कामाक्षी चिबुकं रक्षेत् वाचं मे सर्वमङ्गला ग्रीवायां भद्रकाली च पृष्ठवंशे धनुर्धरी नीलग्रीवा बहिःकण्ठे नलिकां नलकूबरी स्कन्धाय खड्गिनी रक्षेत् बाहु मे व्रजधारिणी
हस्तयोर्दण्डिनी रक्षेदम्बिका चाङ्गुलीषु च नख्यान् शूलेश्वरी रक्षेत् कुक्षौ रक्षेत् नरेश्वरी स्तनौ रक्षेत् महादेवी मनोशोको विनाशिनी हृदये ललिता देवी उदरे शूलधारिणी नाभौ च कामिनी रक्षेत् गुह्यं गुज्जेश्वरी तथा मेढ्रं रक्षतु दुर्गन्ध पायुं मे गुज्जवाहिनी कट्यां भगवती रक्षेदुरु मे मेघवाहना जङ्घे महाबला रक्षेत् जानु माधवनायिका गुल्फयोर्नरसिंही गुल्फयोर्नरसिंही च पादपृष्ठे तु कौशिकी पादाङ्गुली श्रीधरी च तलं पातालवासिनी नखान् द्रंष्टकराली च केशांश्चैवोर्ध्वकेशिनी रोमकूपेषु कौमारी तचं योगेश्वरी तथा रक्तमज्जावशा मांसन्नस्थित्वमेधांसि पार्वती अन्त्राणि कालरात्रि च पित्तं च मुकुटेश्वरी पद्मावती पद्मकोशे कफे चूडामणिस्तथा ज्वालामुखी नखज्वालामभोद्या सर्वसन्धिषु शुक्रं ब्रह्माणि मे रक्षेच्छायां छत्रेश्वरी तथा अहङ्कारं मनोबुद्धिं रक्षन्मे धर्मधारिणी प्राणपानौ तथा व्यानो मुदानं च समानकं वज्रहस्ता च मे रक्षेत् प्राणान् कल्याणशोभना रसे रूपे च गन्धे च शब्दे स्पर्शे च योगिनी सत्तं रजस्तमश्चैव रक्षन्नारायणी सदा आयुरक्षतु वाराही धर्मं रक्षतु पार्वती यशो कीर्तिं च लक्ष्मीं च सदा रक्षतु वैष्णवी गोत्रमिन्द्राणि मे रक्षेत् पुषून् रक्षेच्च चण्डिका पुत्रान् रक्ष्मेन् महालक्ष्मीर्भुक्तिं रक्षतु भैरवी धनेश्वरी धनं रक्षेत् कौमारी कन्याकां तथा पन्थानां सुपथा रक्षन्मार्गं क्षेमङ्करीं तथा राजद्वारे महालक्ष्मीर्विजया सर्वतः स्थिता रक्षाहीनं तु यत् स्थानं वर्जितं कवचेन तु सत्सर्वं रक्ष मे देवी जयन्ती पापनाशिनी सर्वरक्षाकरं पुण्यं कवचं सर्वदा जपेत् इदं रहस्यं विपर्शे भक्त्या तव मयोदितं पादमेकं न गच्छेत्तु यदिच्छेच्छुभमात्मनः कवचेनावृतो नित्यं यत्र यत्रैव गच्छति तत्र तथार्थलाभश्च विजया सर्वकालिकः यं यं चिन्तयते कामं त्वं तं प्राप्नोति निश्चितं परमैश्वर्यं अतुलं प्राप्स्यते भूतले पुमान् निर्भयो जयते मर्तः संग्रामेषु पराजितः त्रैलोक्ये तु भवेत् पूज्य कवचेनावृतः पुमान् इदं तु देव्या कवचं देवनामोऽपि दुर्लभं यत्पठेत् प्रजतो नित्यं त्रिसन्ध्यं श्रद्धयान्वितः दैविकाला भवेत्तश त्रैलोक्ये च पराजितः जीवेत् वर्षशतं साग्रम् अपमृत्युविवर्जितम् जीवेत् वर्षशतं साग्रम् अपमृत्युविवर्जितः नश्यन्ति व्याधयः सर्वे लुप्तविस्फाटकादयः स्थावरं जङ्गमं च कृत्रिमं च यद्विषम् अभिचाराणि सर्वाणि मन्त्रयन्त्राणि भूतले भूचरा खेचरश्चैव कुलोजाश्च पदेशिकाः सहजा कुलजा माला डाकिनी शाकिनी तथा अन्तरिक्षचरा घोरा डाकिन्नश्च महारवः गृहोभूतो पिशाचाश्च यक्षगन्धर्वराक्षसाः ब्रह्मराक्षसो वेतालाः कुष्माण्डा भैरवादयः नश्यन्ति दर्शनात्तस्य कवचेनावृतो हि मनोन्नतिर्भवेद्रे
मनन्नोतिर्भो वेदरायज्ञस्तेज वृद्धि परा भवेत् यशो वृद्धिर्भवेत् पुंसां कृत्तिवृद्धिश्च जायते तस्मात् जपेत् सदा भक्त कवचं कामदं मुने जपेत् सप्तशतीं चण्डीं कृत्या तु कवचं पुरा निर्विघ्नेन भवेत् सिद्धिश्चण्डी जप समद्भुवा यावद्भूमण्डलं धत्ते सशैलवनकाननं तावत्तिष्ठति मेदिन्यां सन्तति पुत्रपौत्रिकी देहान्ते परमं स्थानं सुरैरोऽपि सुदुर्लभं प्राप्नोति पुरुषो नित्यं महामाया प्रसादतः तत्र गच्छति गत्यासौ पुनश्चागमानं नहि लभते परमं स्थानं शिवेन समतं व्रजेत् इति मार्कण्डेयपुराणे हरिहरब्रह्म विरचितं देवी कवचं समाप्तम्। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড প্রথম ভাগ। শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত এনার স্মৃতিলিপি থেকে আজকে আমি পাঠ করব। আপনারা প্লিজ সবাই মায়ের গৃহমন্দিরের সঙ্গে থাকবেন। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয়ো শ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। আরেকবার বলছি, শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড এই মহাপবিত্র গ্রন্থখানি থেকে আজকে আমি শ্রী ইন্দুভূষণ সেনগুপ্ত এই মহাশয়ের স্মৃতিলিপি থেকে, ইনি মায়ের সম্পর্কে বলছেন, এনার স্মৃতিলিপি থেকে আজকে আমি পাঠ করছি। 27শে চৈত্র 1323 জয়রামবাটিতে সন্ধ্যার পর মায়ের সঙ্গে কথা হইতেছিল। আমি, মা, সবাই বলে কল্পতরুর কাছে গেলে কিছু চাইতে হয়, কিন্তু ছেলেরা আবার মায়ের কাছে কি চাইবে? যার যা দরকার মা তাকে তাই দেন। ঠাকুর যেমন বলতেন, যার যা পেটে সয় মা তাকে তাই দেন। তা কোনটা ঠিক? মা, মানুষের আর কতটুকু বুদ্ধি, কি চাইতে কি চাইবে? শেষে কি শিব গড়তে বানর হয়ে যাবে? তার শরণাগত হয়ে থাকা ভালো। তিনি যখন যেমন দরকার তেমন দিবেন। তবে ভক্তি ও নির্বাসনা কামনা করতে হয়, এ কামনা কামনার মধ্যে নয়। আমি, ঠাকুর বলেছেন এখানে যারা আসবে তাদের শেষ জন্ম। আবার স্বামীজি বলেছেন সন্ন্যাস না হলে কারও মুক্তি নেই, গৃহীদের তবে উপায়। মা, হ্যাঁ, ঠাকুর যা বলেছেন তাও ঠিক। আবার স্বামীজি যা বলেছেন তাও ঠিক। গৃহীদের বহিঃসন্ন্যাসের দরকার নেই, তাদের অন্তর সন্ন্যাস আপনা হতে হবে। তবে বহিঃসন্ন্যাস আবার কারো কারো দরকার। তোমাদের আর ভয় কি? তার শরণাগত হয়ে থাকবে আর সর্বদা জানবে যে ঠাকুর তোমাদের পেছনে আছেন। 1321 চৈত্র উদ্বোধনবাটিতে শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়াছিলাম। একবার আমার গর্ভধারিণী মাকে তীর্থ দর্শনে কাশী লইয়া যাইতে ইচ্ছা করায় তিনি অকাল বলিয়া অমত করেন। আমি এই কথা শ্রী শ্রী মাকে নিবেদন করিলাম। তিনি তদুত্তরে বলিলেন, বাবা, অকালে তীর্থ দর্শন করলে পূর্ব ধর্ম নষ্ট হয় বলে, কিন্তু আবার পুণ্য কার্য শীঘ্র শীঘ্র সেরে ফেলা ভালো। মায়ের এই দ্ব্যর্থক বাক্য বুঝিতে না পারিয়া
পুনরায় সংশয় জ্ঞাপন করিলাম এবং এইরূপ স্থলে কি করা কর্তব্য জিজ্ঞাসা করিলাম। মা, সংসারীদের মতে একটা কথা আছে যে অকালে তীর্থ দর্শন করে না। দেখো, কালাকালের অপেক্ষা করে পুণ্য কার্য স্থগিত রাখা যায়, কিন্তু কালের নিকট কালাকালের বিচার নাই। মৃত্যুর যখন অবধারিত কাল নেই, তখন সুযোগ উপস্থিত হলেই কালাকালের অপেক্ষা না করে পুণ্য কার্য করে ফেলা ভালো। অপর এক সময়ে আমার একটি বন্ধুর হাসপাতালে নিতান্ত নিঃসহায় অবস্থায় অকালে মৃত্যু হয়। তাহার বিমল স্বভাব ও ঈশ্বরানুরক্তির কথা মায়ের নিকট চিঠিতে জানাইয়া তাহার মুক্তি ভিক্ষা করিয়াছিলাম। শ্রী শ্রী মা তদুত্তরে জানাইয়াছিলেন, আমি আশীর্বাদ করি যে তোমার বন্ধুটির মুক্তি লাভ হোক। ঠাকুর তাহাকে সমস্ত বন্ধন হইতে মুক্ত করুন। শ্রী শ্রী মা। 1910 খ্রিস্টাব্দের কার্তিক মাসে কালী পূজার পূর্বে শিলংয়ের চন্দ্রকান্ত ঘোষের অনুরোধে ও উৎসাহে আমি শিলং হইতে শ্রী শ্রী মাকে প্রথম দর্শন করিতে আসি। কলিকাতা আসিয়া জনৈক বন্ধুর সহিত অর্থাৎ ইনি পূর্বেই শ্রী শ্রী মায়ের কৃপা লাভ করিয়াছিলেন উদ্বোধনের বাটিতে যাই। শ্রী শ্রী মাকে দর্শনের পর উক্ত বন্ধুটি হঠাৎ আমার দীক্ষার কথা মায়ের নিকট উত্থাপন করেন। উত্তরে মা বলিলেন, বেশ তো, কালকে হবে। হঠাৎ এ উত্তরে আমি প্রথমে চমকিয়া উঠিলাম, কারণ আমি দীক্ষার কথা বলিতে তাহাকে বলি নাই এবং আমার মনেও দীক্ষার কথা উঠে নাই। যাহা হোক, পরদিন নির্দিষ্ট সময়ে পুনরায় তথায় যাইলাম। শ্রী শ্রী মাকে প্রণাম করিয়া শ্রীপাদ পদ্মে পুষ্পাঞ্জলি দিতে যাইতেছি, তখন শ্রী শ্রী মা বলিলেন, এখন নয়, আমি বলে দেব কখন দিতে হবে। দীক্ষা হইয়া গেলে পর পা দুটি আমার সম্মুখে স্থাপন করিয়া তিনি বলিলেন, এখন দিতে পারো। পুষ্পাঞ্জলি দিয়া আমি অকপট ভাবে বলিলাম, আমি যে ফুল দিয়ে পুজো করলুম এ আমার ভক্তি বিশ্বাস থেকে নয়, চন্দ্রকান্ত বাবু আমায় শিখিয়ে দিয়েছিলেন। তিনি যে রূপ বলে দিয়েছেন তাই মাত্র করে গেলুম। চন্দ্রকান্ত বাবুই আমাকে এখানে পাঠিয়েছেন। শ্রী শ্রী মা সহাস্যে বলিলেন, চন্দ্রকান্ত তো তোমায় ভালো পথই দেখিয়েছে বাবা। এই বলিয়া সস্নেহে আমার মাথায় হাত দিলেন। ইহার পর একবার শ্রী শ্রী মাকে দর্শন করিতে গিয়া কথাবার্তা বলিতেছিলাম। কথায় কথায় দুঃখ করিয়া মাকে বলিয়াছিলাম, মা, সাংসারিক নানা ঝঞ্ঝাট, তার উপরে চাকরি আছে, কাজেই জপ তপ আর হয়ে ওঠে না, মনের উন্নতিও হচ্ছে না। মা অভয় দিয়া অমনি বলিলেন, এখন যাই হোক, শেষটায় ঠাকুরকে আসতেই হবে তোমাদের নিতে। তিনি নিজে নিজে বলে গেছেন, তার মুখের কথা কি ব্যর্থ হতে পারে? যা প্রাণে আসে করে যাও। আমি, মা, যারা তোমার কাছ থেকে দীক্ষা নিয়েছে তাদের নাকি আর আসতে হবে না? মা, না, তাদের আর আসতে হবে না। তোমরা সর্বদা জেনো তোমাদের পেছনে একজন রয়েছেন। আমি, মা, তোমায় পেয়েছি এই আমাদের ভরসা। মা, তোমাদের চিন্তা কি বাবা? তোমাদের কথা আমার খুব মনে হয়। আর একবার কোয়ালপাড়া মঠে শ্রী শ্রী মায়ের সহিত কথা প্রসঙ্গে মাকে বলিয়াছিলাম, মা, সাধন ভজন কিছু হয়ে উঠছে না। মা অভয় ও আশ্বাস দিয়া বলিলেন, তোমাকে কিছু করতে হবে না, যা করতে হয় আমি করব। বিস্মিত হইয়া বলিলাম, আমায় কিছু করতে হবে না? মা, না। আমি, তবে এখন হতে আমার ভবিষ্যৎ উন্নতি আমার নিজ কৃতকর্মের উপর নির্ভর করে না? মা, না, তুমি কি করবে? যা করতে হয় আমি করব। শ্রী শ্রী মায়ের এই অহেতুক কৃপায় আমি নির্বাক হইলাম।
পুনরায় কথা প্রসঙ্গে মায়ের পায়ের ব্যথার কথা উঠিল। জিজ্ঞাসা করিলাম, শুনেছি কেউ কেউ পা ছুলে তোমার কষ্ট হয় মা? মা: হ্যাঁ বাবা, কেউ কেউ ছুলে শরীরটি যেন শীতল হয়ে যায়, আবার একজন আছে ছুলে মনে হয় যেন বোলতায় কামড় দিলে। কাউকে কিছু বলি নে, মনে মনে ভাবছি, তবে আমরাও কি ওই বোলতা শ্রেণীর? অন্তর্যামিনী বলিয়া উঠিলেন, বাবা, তোমরা নও। ইহার মাস খানেক পরে পুনরায় রথযাত্রার ছুটিতে গোয়ালপাড়া মঠে যায়। রথযাত্রার দিন শ্রী শ্রী মায়ের সহিত নিম্নলিখিত কথা হইয়াছিল। আমি: মা, তোমার কৃপা পেয়েছি, এই আমার বল ভরসা। মা: তোমার চিন্তা কি বাবা, তুমি আমার অন্তরে রয়েছ। কোনো অভাব প্রয়োজনে মনে চিন্তা এলে অমনি তোমাদের কথা মনে ওঠে। ইন্দু টিন্দু রয়েছে, ভাবনা কি, তোমার কিচ্ছু করতে হবে না, তোমার জন্যে আমি করছি। আমি আবার জিজ্ঞাসা করিলাম, তোমার যেখানে যত সন্তান আছে সকলের জন্যই তোমার করতে হয়? মা: সকলের জন্যই আমায় করতে হয়। আমি: তোমার এত ছেলে রয়েছে, সকলকে তোমার মনে পড়ে? মা: না, সকলকে কিছু মনে আসে না। আমি: তবে যে বললে তুমি সকলের জন্যেই করে থাকো? মা: যার যার নাম মনে আসে তাদের জন্যে জপ করি, আর যাদের নাম মনে না আসে তাদের জন্যে ঠাকুরকে এই বলে প্রার্থনা করি, ঠাকুর, আমার অনেক ছেলে অনেক জায়গায় রয়েছে, যাদের নাম আমার মনে হচ্ছে না, তুমি তাদের দেখো, তাদের যাতে কল্যাণ হয় তাই করো। ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। ॐ शान्ति शान्ति शान्तिः। हरिः ॐ तत्सत्। श्रीरामकृष्णार्पणमस्तु। जय श्री गुरु महाराज जी की जय। जय महामाय की जय। जय स्वामी जी महाराज जी की जय। जय श्री श्री लाटू महाराज जी की जय। जय गंगा माई की जय। পবিত্র পূর্ণ প্রভাতে শ্রী শ্রী মায়ের কথা অখণ্ড আজ এই পর্যন্ত। ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমবেত প্রার্থনাটি নিবেদন করি, ঠাকুর যেন তার সকল সন্তানের নিজ নিজ সাধন জীবন সর্বত্র ঠাকুর সদা যেন রক্ষা করেন। আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে ভালোবাসতে পারি, ঠাকুরের কৃপা আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে অনুভব করতে পারি। হে প্রভু, আমাদের ভক্তি দাও, প্রেম দাও, নির্বাসনা করো ঠাকুর। অন্তরের অন্তঃস্থল নির্বাসনা করে তোমার সকল সন্তানকে তোমার পরম পদকমলে আশ্রয় করে দাও ঠাকুর। তুমি হাত দুটি ধরে তোমার আলোর পথে আমাদেরকে নিয়ে চলো। আপনারা সবাই ঠাকুরের কৃপায় খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। ঠাকুরের অসীম কৃপা, করুণা, দয়া, আশীর্বাদ তার সকল সন্তানদের উপর অঝোর ধারায় সদা সর্বদা বর্ষিত হোক। আজকের এই পুণ্য পবিত্র প্রভাতে ঠাকুরের শ্রীপাদ পদ্মে এই ব্যাকুল প্রার্থনা আমরা সমবেতভাবে নিবেদন করলাম। আপনারা সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। সদা যেন আমরা মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি। এই নিত্য অনুধ্যান মায়ের শ্রী শ্রী মায়ের কথা যদি আপনাদের ভালো লেগে থাকে, প্লিজ বন্ধুরা, আপনারা মায়ের সকল সন্তানদের কাছে আমার অনুরোধ, আপনারা প্রত্যেকে এই মায়ের গৃহমন্দির চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা মায়ের গৃহমন্দিরের পাশে থাকবেন। আর যদি ভালো লেগে থাকে একটি ছোট্ট লাইক দেবেন। আজকে ভিডিওটি আমি এখানেই পরিসমাপ্তি করছি। এর পরবর্তী অন্য আরেকটি ভিডিওতে, অন্য একটি পর্বে আপনাদের সামনে মিলিত হব।
ততক্ষণ পর্যন্ত আসুন আমরা মনটিকে যেন মায়ের শ্রী পাদপদ্মে, ঠাকুরের স্বামীজির পাদপদ্মে ফেলে রাখতে পারি। জয়তু 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 শ্রী শ্রী রামকৃষ্ণ শরণাম শরণ্যে শরণাগত 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 ঠাকুর।